ঈদের আগে যারা আইফোন কেনার প্ল্যান করতেছেন কিন্তু কনফিউশনে আছেন যে আমার যে বাজেট সেই বাজেটে আমি কোন আইফোনটা পাবো বা সামান্য 1-2 হাজার টাকা বাড়াইলে অন্যান্য মডেল পাইতেছি, তাহলে আমার আসলে কোনটা কেনা উচিত হবে, কোন ভেরিয়েন্ট কিনবো, কোন মডেলগুলো এখন আসলে কেনা যাবে না, কোনটাতে কোন প্রবলেম আছে, বিস্তারিত কনফিউশন দূর হয়ে যাবে আজকের ভিডিওতে। অর্থাৎ 20 থেকে 1 লাখ টাকা বাজেটে এই মুহূর্তে যদি আপনি আইফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে দিস ইজ দ্য রাইট বাইং গাইড ভিডিও ফর ইউ। সো চলেন শুরু করা যাক। তবে তার আগে একটু বলে রাখি, যে কোনো মডেলের আইফোন যদি আপনি কিনতে চান, হোক নতুন বা পুরাতন অথবা যে কোনো ব্র্যান্ডের ফোন, ফারাদি টেকনোলজিতে একটু যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। আর এই মুহূর্তে ফোন কেনার দরকার না হইলে তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। চলেন শুরু করা যাক একদম কম বাজেট থেকে। লাইক আপনার যদি বাজেট থাকে 20 থেকে 25 হাজার টাকা, সত্যি কথা বলতে 50 হাজার টাকার নিচে বাজেট থাকলে আমি কাউকে আইফোন কিনতে সাজেস্ট করি না। তবে তারপরেও আপনাদেরকে যতভাবেই আমি বলি না কেন, আপনারা যারা আইফোন কিনেন তারা কিনতেই থাকবেন। এখনো আইফোন এক্স, এক্সএসও বিক্রি হয়। তো সেই জায়গা থেকে আমি আসলে সবার দিক থেকে বিবেচনা করেই বলতেছি, যদি অ্যারাউন্ড 20 থেকে 25 হাজার টাকা বাজেট থাকে তাহলে আইফোন 11 আপনারা কিনতে পারেন। প্রায় 2 বছর আগে থেকেই কিনতে নিষেধ করছি। তারপর আমি যেটা বললাম যে আপনাদের অনেকের শখ থাকে, স্বপ্ন থাকে যে একটা আইফোন কিনবেন অথবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই জায়গা থেকে আইফোন 11 এখনো একটা সলিড গ্রাউন্ড রেখেছে। তবে মিডিয়া এনজয় করতে গেলে ডিসপ্লে, ব্যাটারি কোনো দিক থেকে আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। শুধুমাত্র 4K ভিডিও করার জন্য এই ফোনটা দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তবে যদি মনে হয় যে ভাই আমার বাজেট কম আছে কিন্তু আমি আইফোনের একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে চাই, তাহলে আমি বলবো 5,000 টাকা বাজেট বাড়ায় আপনি 30,000 টাকায় আইফোন 12 কেনেন। বর্তমান সময়ে যারা আইফোন কিনতে চায় তাদেরকে আমি বলি সর্বনিম্ন আইফোন 12 কিনতে। এই ফোনটাতে একটা মডার্ন ডিজাইন পাবেন, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, ভালো ভিডিওর এক্সপিরিয়েন্সের পাশাপাশি ফটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন, 5G সাপোর্টও করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটারি ব্যাকআপ অনেক কম হয়ে গেছে এখন, কারণ অনেক পুরাতন হয়ে গেছে। সো হেভি ইউজার হইলে এই ফোন আসলে আপনার জন্য না। আপনি সেকেন্ডারি ফোন হিসেবে বা নর্মাল পারপাসে যদি ব্যবহার করতে চান তাহলে আসলে এই ফোনটা রেকমেন্ডেড। তবে এরপরে যখন বাজেট বাড়াবেন লাইক 35 থেকে 40 হাজার টাকা, এই বাজেটের মধ্যে আপনি 3টা ফোন কিনতে পারবেন। একটা হলো 11 প্রো, যেটার দাম হলো 35 হাজার টাকা এবং 37 হাজার টাকায় কিনতে পারবেন 12 প্রো, আর 39 হাজার টাকায় কিনতে পারবেন আইফোন 13। এর মধ্যে থেকে প্রথমেই আপনাদেরকে আমি বলি 11 প্রো আর কেনার দরকার নাই। এই ফোনটা যে দামে পাওয়া যাচ্ছে সেই দামে এখন আর ভ্যালু ফর মানি নাই। আন্ডার 30,000 বা 30,000 হইলেও এই ফোনটা আমি বলতাম কেনেন। তাহলে 37 হাজার টাকায় 12 প্রো। আপনি যদি বলেন যে ভাই আমি ক্যামেরার এক্সপিরিয়েন্স নিতে চাই আইফোন থেকে কিন্তু আমার বাজেট নাই, আমার আইফোনই লাগবে, তাহলে আপনি 12 প্রোটা কিনতে পারেন। 2x টেলিফটো লেন্স, কমপ্লিট একটা আইফোনের এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা দিয়ে যদি ভালো কন্ডিশনে পেয়ে যান। তবে আমি এখনো বলতেছি 50 হাজার টাকার নিচে আইফোন কিনলে অনেক ধরনের রিস্ক থাকে। তার মধ্যে প্রথমত যেটা, ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাবেন, এছাড়া ডিসপ্লেতে অনেক কম্প্রোমাইজ থাকে। তো সেটা আপনারা জেনে বুঝেই কিনবেন। আমি শিওর যারা আইফোন কিনতেছেন তারা এইরকমই টাইপের ইউজার। তবে এই মুহূর্তে 13 কিনতে পাওয়া যাচ্ছে 39 হাজার টাকায়। এখন 39 হাজার টাকায় অনেকেই 13 কিনতে চান। আমি মাত্র কয়েকদিন আগেও আমার এক পরিচিত তাকে আইফোন 14 কিনে দিয়েছি, কারণ তার বাজেট ছিল 40 থেকে 45 হাজার টাকা। সে আইফোনই কিনবে এবং তার কথা হলো যে ভাই আমার অত ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি দরকার নাই, আমি সেলফি তুলবো এবং নর্মালি ডে টু ডে লাইফে ব্যবহার করব। সেই জন্য তাকে আইফোন 14 সাজেস্ট করছি, কারণ আইফোন 14 বর্তমানে আপনারা 44 হাজার টাকায় কিনতে পারবেন। তো 44 হাজার টাকা আইফোন 14 না কিনে আপনি কিন্তু 13ও কিনতে পারবেন সিমিলার জিনিস 39 হাজার টাকায়। তবে তারপরে আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে আইফোন 13 আপনারা কিনেন না, কারণ আইফোন 13 এর ডিসপ্লে ইস্যুস সংক্রান্ত অনেক ব্যাপার আছে। 4K সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন না, ব্যাটারি ব্যাকআপও আইফোন 14 এ একটু ভালো পাবেন। সো যখন আপনার আসলে বাজেট এরকম 40 থেকে 45 হাজার টাকা হয়ে যাচ্ছে, তখন আমি বলবো যে আইফোন 13 না কিনে এই মুহূর্তে সামান্য একটু টাকা বাড়িয়ে আইফোন 14টা যদি কেনেন তাহলে আপনি নিউয়ার জেনারেশনের ফোন পাবেন, আরো একটু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, ব্যাটারি ব্যাকআপ আর একটু ভালো পাবেন, আরো একটু ফিউচার প্রুফ আপনারা থাকতে পারবেন। যে কারণে আমি বলতেছি বর্তমানে 13টা আপনাদের অ্যাভয়েড করা উচিত, কারণ এটাতে অনেক ডিসপ্লে ইস্যুসও কিন্তু ছিল। 13 একটু গ্রেট ভ্যালুতে থাকলেও আমি বলবো যে 14 এর দাম কমে যাওয়ার কারণে 13 এর ভ্যালু আমার কাছে অনেক কমে গেছে। তবে এই বাজেট কিন্তু আপনারা আরো কিছু ফোন পেয়ে যাবেন, যেমন 45 হাজার টাকায় 12 প্রো ম্যাক্স পাবেন। 12 প্রো ম্যাক্সটা একটা গ্রেট ডিভাইস। এই বাজেটে আমি অনেককেই বলি, বাট মোস্ট অফ দ্য টাইম এটা আমি মেনশন করি না। তার কারণ হলো 12 প্রো ম্যাক্স মার্কেটে তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না। যদি আপনারা মার্কেটে এটা অ্যাভেলেবেল পান তাহলে এখানে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বড় ডিসপ্লে পাবেন, কমপ্লিট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ব্লার করে সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন না। বাকি সব দিক থেকে 12 প্রো ম্যাক্সটা একটা গ্রেট ডিভাইস। তবে প্রবলেম হলো যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তবে 50 হাজার টাকা বাজেটে বর্তমানে একটা সেরা ফোন আছে, সেটা হলো আইফোন 13 প্রো। আমি এই ফোনটা আপনাদের অনেক সাজেস্ট করছি। অনেকে গ্রিন লাইনের ভয় পান, অনেকে সাহস করে কেনেন, অনেকে ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তবে এই ফোনটা কিনতে গেলে একটাই কনসার্ন আমার মনে হয় যে ছোট ফোন তো ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকে। তো যারা আসলে এই ফোনটা কিনবেন আমি অ্যাজিউম করব যে আপনি হেভি ইউজার না বা প্রচুর পরিমাণে যদি ফোন ব্যবহার করতে চান তাহলে একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন। এইরকম মেন্টালিটি রাইখা যদি আপনি কেনেন তাহলে আমি বলবো অ্যাপেলের ইকোসিস্টেমের অন অফ দ্য ফাইনেস্ট এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা দিয়ে। কারণ আমার কাছে মনে হয় যে অ্যাপেলের 13 সিরিজটা অন অফ দ্য বেস্ট ইনোভেশন তাদের, কারণ এখানে 3x টেলিফটো লেন্স রয়েছে, সিনেম্যাটিক
সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন, এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা এই মুহূর্তে পারচেজ করলে আপনি যদি ভিভিড ফিল্টার লাগায় ছবি তোলেন বা লো লাইটে ছবি তোলেন বা প্রপার লাইটে ছবি তোলেন, কমপ্লিট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সের পাশাপাশি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট বানাইতে পারবেন এই 13 প্রো দিয়ে। সো 50,000 টাকা বাজেটে বর্তমান সময়ে একটা সেরা ডিল। তবে ডিসপ্লের ইস্যুস নিয়ে অনেকেই ভয় পায়, আমি পার্সোনালি অত ভয় পাই না। যদি আপনারা একটু রিস্ক নিয়ে কিনতে পারেন তাহলে নিশ্চিন্তে 13 প্রো বর্তমানে একটা গ্রেট ডিভাইস। তবে এরপর যদি আপনার বাজেট অ্যারাউন্ড 60,000 টাকা হয়ে যায়, এখানেই সব থেকে বেশি কনফিউশন, কারণ 60,000 টাকায় আপনি আইফোন 15 কিনতে পারবেন, 14 প্রো কিনতে পারবেন এবং 58,500 টাকায় কিনতে পারবেন 13 প্রো ম্যাক্স। যদি আপনি লং টাইম ধরে ব্যবহার করতে চান, আপনার টেলিফটো লেন্স বেশি গুরুত্বপূর্ণ না, মানে পোর্ট্রেট ছবি আপনি বেশি তুলতে চান না, লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, তাহলে চোখ বন্ধ করে আপনি আইফোন 15টা কেনেন। তবে যদি মনে হয় যে ভাই এই মুহূর্তে আমার বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি দরকার, বিশেষ করে টেলিফটো লেন্স দিয়ে আমি পোর্ট্রেট তুলতে চাই, তাহলে কিন্তু কম্প্যাক্ট ডিভাইস হিসেবে আইফোন 14 প্রো একটা ভালো ডিভাইস। বর্তমান সময়ে যদি ফ্রেশ কন্ডিশনে ভালো ডিভাইসটা পেয়ে যান তাহলে এক্সপিরিয়েন্স ভালো হবে। তবে যারা বড় ফোন পছন্দ করেন তারা কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স পেয়ে যাবেন 58,500 টাকায়। তবে এই ফোনটার অনেক ডিসপ্লের ইস্যুস আছে, অনেক বদনাম হয়েছে অ্যাপেলের এই ফোনটার জন্য, যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো না। যদি কষ্ট করে টাকা ইনকাম করে এই ফোনটা কেনেন তাহলে অনেকখানি রিস্ক থাকবে। তবে অনেকেই আছেন আপনারা বড় ফোন কিনতে চান, আইফোনের গেমিং করতে চান, কিন্তু বেশি টাকা বাজেট নাই, সেক্ষেত্রে এটা আপনারা চুজ করেন। অবভিয়াসলি 13 প্রো ম্যাক্স একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস অ্যাপেলের। তবে ওই যেটা বললাম ডিসপ্লের ইস্যুসের কারণে এইটা কিন্তু অনেকখানি ব্যাড রেপুটেশন খেয়ে গেছে। তবে এরপরে 70 থেকে 75,000 টাকা বাজেটে আসলে আপনারা একটা ভালো ডিভাইস কিনতে পারবেন। এক্স্যাক্টলি 70,000 টাকায় আপনারা আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে পারবেন। এটা মূলত ইউএসএ ভেরিয়েন্ট। তো 14 প্রো ম্যাক্স এর পর থেকে আপনারা যারা ইউএসএ ভেরিয়েন্টের ফোন কিনবেন তারা কিন্তু দেখবেন যে অন্যান্য ভেরিয়েন্টের থেকে 4-5,000 টাকা কমে কিনতে পারছেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, ভেরিয়েন্টের জন্য ফোনের কোনো তফাৎ হয় না, জাস্ট ফিজিক্যাল সিম, ই সিম এইসব একটু তফাৎ থাকে। যদি বাজেট কমে ইউএসএ ভেরিয়েন্ট পেয়ে যান তাহলে ভেরিয়েন্টের ক্যাচালে না যেয়ে আপনারা ইউএসএ ভেরিয়েন্ট কেনেন, দাম কমে এটা কিনতে পারবেন। সো যেটা বলতেছিলাম যে 70,000 টাকায় 14 প্রো ম্যাক্স একটা কমপ্লিট আইফোনের এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স, ভালো পারফরমেন্স, লং টাইম ধরে সফটওয়্যারের পাশাপাশি এইটা আপনারা নিশ্চিন্তে এখন কিনতে পারেন। তবে যদি মনে হয় যে আমার ভাই কম্প্যাক্ট ডিভাইস লাগবে, আরো একটু লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাইতে চাই, টাইপ সি পোর্টটা চাই এবং একটু হালকা পাতলা ফোন চাই, তাহলে কিন্তু 74,000 টাকায় আইফোন 15 প্রো কিনতে পারবেন। আপনারা আমার চ্যানেল ঘাটলে দেখতে পারবেন এই প্রত্যেকটা ফোনের ইন্ডিভিজুয়াল রিভিউ করছি, যে বাজেট সেগমেন্ট আছে সেই বাজেট সেগমেন্টের প্রত্যেকটার সাথে আমি কম্পেয়ারও করছি। তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবেন, কারণ এই ভিডিওতে একদম বিস্তারিত সব বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে এরপর যখন আপনার বাজেট চলে যাবে 80 থেকে 1 লাখ টাকার মধ্যে, এর মধ্যে আপনি 3টা ফোন কিনতে পারবেন। একটা হলো আইফোন 16 যেটা অ্যারাউন্ড 80,000 টাকা কিনতে পারবেন, এবং 16 প্রো কিনতে পারবেন 1 লাখ টাকায়, আর 15 প্রো ম্যাক্স কিনতে পারবেন 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকায় এই দুইটা ফোন আছে। তাহলে এখান থেকে আপনি কোনটা কিনবেন? বাজেট বাড়া 16 প্রো কেনেন, শুধুমাত্র বেস ভেরিয়েন্টের 16 আপনি কিনেন। আর যদি মনে হয় যে ভাই আমার বড় ফোন দরকার, একটা কমপ্লিট অ্যাপেলের ইকোসিস্টেম আমার দরকার, তাহলে 15 প্রো ম্যাক্সটা একটা ভালো ডিল। যদি আপনি ইউএসএ ভেরিয়েন্ট কেনেন তাহলে কমে কিনতে পারবেন। তবে যদি এরপরে বাজেট বেশি থাকে তাহলে আমি বলবো যে এরপরে আপনারা আর পুরাতন ডিভাইস কিনেন। আপনারা অনেকেই দেখছি 1,20,30,000 টাকায় আইফোন 16 প্রো ম্যাক্স কেনেন পুরাতন। এই বাজেটে বর্তমানে গ্যালাক্সি S26 আলট্রা পাওয়া যায়, অ্যান্ড্রয়েডের আরো অনেক ডিভাইস পাওয়া যায়। যখন 1 লাখ টাকার উপরে আপনার বাজেট তখন কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো এই জায়গায় আমি বলবো যে আপনার যদি ওরকম টাকা পয়সা থাকে তাহলে আপনি অ্যাপেলের একদম লেটেস্ট ডিভাইসে যান। আর যদি মনে হয় যে ভাই আমার ওরকম টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে ম্যানেজ করতেছি এই বাজেটে, তাহলে আমি বলবো যে 16 প্রো ম্যাক্স আপনারা কিনেন না। এইটা মার্কেটের বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে না, শুধুমাত্র অ্যাপেলের লোগোর কারণেই এই ফোনটা এত দাম। কারণ এই বাজেটে যখন অ্যান্ড্রয়েডে যাবেন তখন এত ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন, ইভেন ভিডিওগ্রাফিতেও কিন্তু একদম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করার মতো স্যামসাং আপনাকে অফার করতেছে। ইভেন 1 লাখ টাকা বাজেটে আপনি S25 আলট্রাও কিনতে পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, আমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো তাহলে আমি 1 লাখ টাকায় 15 প্রো ম্যাক্সও কিনতাম না, S25 আলট্রা কিনতাম অথবা S26 আলট্রা কিনতাম। তারপরে 1 লাখ টাকায় আমার 15 প্রো ম্যাক্স আপনাদেরকে সাজেস্ট করতে হচ্ছে একটাই কারণে, সেটা হলো আপনারা যারা অ্যাপেল কিনতে চান তারা অ্যাপেলই কিনতে চান। রিসেন্টলি আমি অনেকের সাথে এরকম ডিল করতেছি, আপনারা যারাই মেসেজ করেন মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এরকমই, যে ভাই আমি যখন একটা ভালো অ্যান্ড্রয়েড সাজেস্ট করি তখন আপনারা বলেন যে ভাই আমার আইফোনই লাগবে। তো সেই জায়গা থেকে মূলত আজকে এই ভিডিওটা বানানো। হোপফুলি আপনার অনেক কনফিউশন ক্লিয়ার হইলো এবং কোনটা কত দামে সেটা অবশ্যই দেখে নিতে পারলেন। আর এই মুহূর্তে ফোন কিনতে চাইলে ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। আর আপনি কোন মডেলের ফোন ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।